দেখো, পুনরাবৃত্তি বা রিপিটেশনের উপর আরো একটা গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন। কি বলেছে প্রশ্নে? বলেছে 3, 6, 9 দিয়ে 4 মানে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে। দেখো, আগের প্রশ্নে আমরা করেছিলাম, মানে আগের ক্লাসে করেছিলাম, সেখানে ছিল কিছু নির্দিষ্ট অঙ্ক এবং বলে দিয়েছিল কোন অঙ্কটাকে মানে কোন ডিজিটটাকে রিপিট বা পুনরাবৃত্তি করতে হবে। এখানে কিন্তু কোনো ডিজিটকে রিপিট বা পুনরাবৃত্তি করতে হবে সেটা কিন্তু বলে দেয়নি। তাহলে সবার প্রথমে তোমাকে দেখতে হবে এটা কি রিপিট বা পুনরাবৃত্তির প্রশ্ন না প্রশ্ন নয়। তুমি দেখো এখানে দিয়েছে 3, 6, 9, মানে এখানে আছে তোমার 3 ডিজিট। তাহলে তোমাকে করতে বলেছে কত? 4 মানে 4 অঙ্কের বৃহত্তম, মানে আমাকে তৈরি করতে হবে 4 ডিজিট। তাহলে তুমি দেখতেই পাচ্ছ দেওয়া আছে কম, করতে বলেছে বেশি। যখনই প্রশ্নে দেওয়া থাকবে কম, করতে বলবে বেশি, তখনই সেটা পুনরাবৃত্তি হবে। গ্যাপটা কত হচ্ছে সেটাও দেখে নাও, মাইনাস করো, তাহলে 1 ডিজিট। মানে এখানে একবার কি করতে হবে? রিপিট করতে হবে। এবার রিপিট কাকে করবে সেটা তো বলে দেয়নি। তাহলে এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি? সবসময় মনে রাখবে, যদি কোনো নির্দিষ্ট অঙ্ককে রিপিট করতে না বলা থাকে, তাহলে বৃহত্তম বৃহত্তম সময় বৃহত্তম অঙ্ক আর ক্ষুদ্রতম সময় ক্ষুদ্রতম অঙ্ককে রিপিট করতে হবে। মানে অঙ্ক মানে বৃহত্তম সংখ্যা তৈরি করছো, গ্রেটেস্ট ডিজিট কে রিপিট করছো, আর ক্ষুদ্রতম সংখ্যা বা স্মলেস্ট নাম্বার তৈরি করছো, স্মলেস্ট ডিজিট কে রিপিট করছো। এটা। তাহলে চলো আমরা এখন সংখ্যা তৈরি করব। প্রথমে 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার, তাহলে আমি কি করবো? 4টা দাগ দেবো, 1, 2, 3, 4 দিলাম। এবার গ্রেটেস্ট করছি, তাহলে সব থেকে বড় কে এদের মধ্যে? তুমি বলেছো সব থেকে বড় 9, তাহলে 9। এবার তো রিপিটের পালা, কারণ বৃহত্তমের সময় বৃহত্তমকে রিপিট করতে হবে, এখানে নির্দিষ্ট অঙ্ক বলেনি। তাহলে বৃহত্তমের সময় বৃহত্তম অঙ্ককে, তাহলে বৃহত্তম অঙ্ক 9, তাহলে 9 কে রিপিট করবো কতবার? গ্যাপ যত হয়েছে 1, তাহলে 1 মানে একবার, তাহলে একবার করে দিলাম। এবার এরপরে কি বড়? এরপরে 6, তারপরে 3। এটাই হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার 4 ডিজিট স্মলেস্ট নাম্বার, তাহলে 4 ডিজিট স্মলেস্ট নাম্বার কি হবে? দেখো, 4 ডিজিট স্মলেস্ট নাম্বার দাগ দাও 4টা দিলাম। এবার কি আছে? সব থেকে ছোটকে 3। এবার তো নির্দিষ্ট অঙ্ক বলেনি, তাহলে ছোটর সময় ছোট অঙ্ককে, ছোট তো 3, তাহলে একেই রিপিট করবো কতবার? যত ডিজিট গ্যাপ, তাহলে 1 ডিজিট বলেছে, তাহলে একবার, তাহলে আরো একবার 3 লিখলাম। তারপরে কি আসবে? 6, তারপরে আসবে 9। এটাই হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। যদি বুঝে গেছো, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে কমেন্ট করে যাবে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সকলকে ধন্যবাদ।